function of m equal 1 plus m cube plus m power 6 by m cube হয় তাহলে এটা প্রমাণ করতে বলছি function of t square equal to function of t inverse 2 এটা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছি সো অঙ্কটা লেফট সাইড ইকুয়াল f function of t square এখন যেখানে আমরা m পাবো সেখানে কত বসাবো t স্কয়ার তাহলে আমরা এখানে বসাই দিলাম 1 প্লাস t স্কয়ার কিউব প্লাস t স্কয়ার 6 পাওয়ার 6 তারপর হচ্ছে এখানে t স্কয়ার পাওয়ার কিউব কিউব 1 প্লাস পাওয়ার গুণ হয় 6 t পাওয়ার 6 plus t power 12 t power 6 clear okay t power 6 right side f t inverse 2 এটা তাহলে এখান থেকে এটার ক্যালকুলেশন দেখেন f 1 by t square আমরা x inverse equal to x inverse যদি থাকে তাহলে এটা লিখতে পারি 1 by x x ইনভার্স 2 যদি থাকে তাহলে ওয়াটা 1 by x স্কয়ার ইনভার্স কে কোনদিন যদি ধনাত্মক করতে চান তাহলে 1 by ওইটাই লিখতে হবে তাহলে x পাওয়ার x ইনভার্স 6 যদি ক্যালকুলেশন করি তাহলে 1 by x পাওয়ার 6 সূত্র এটা তাহলে এবার এটা করলাম তারপরে হচ্ছে যেখানে তার মানে এখন যেখানে পাবো t ওখানে বসাবো যেখানে পাবো 1 by m ওখানে বসাবো 1 by t স্কয়ার সো এখানে আমরা মানটা বসাই দিই 1 আছে 1 প্লাস 1 by t স্কয়ার মানে 1 by t স্কয়ার আর ওখানে কিউব আছে কিউব প্লাস 1 by t স্কয়ার পাওয়ার 6 আছে 6 বাই 1 by t স্কয়ার অল কিউব এখানে 1 প্লাস 1 by t পাওয়ার 6 প্লাস 1 by t power 12 ওকে এবার 1 আছে 1 1 এর পর কি করলে 1 হবে t power 6 এটা ক্যালকুলেশন হচ্ছে 1 প্লাস সরি লসাগু করি t power 6 t power 12 t power 12 এটা ভাগ যদি করি তাহলে t power 12 প্লাস এটা যদি ভাগ করি t power 6 হবে বুঝতে পারেননি এটা হচ্ছে এরকম এটার ভাগটা t পাওয়ার 12 উপরে t পাওয়ার 6 নিচে তাহলে থাকবে কয়টা 6টার সাথে 1 যদি গুণ করি তাহলে এটা হবে t পাওয়ার 6 প্লাস এটা ভাগ যদি করি t পাওয়ার 12 বাই t পাওয়ার 12 তার মানে হচ্ছে 1 এর সাথে এটা 1 গুণ করলে 1 হবে আর নিচে যা আছে 1 বাই t পাওয়ার 6 এটা জটিল একটা ভগ্নাংশ হয়েছে সো এখানে আমরা সাজা লিখব 1 প্লাস t পাওয়ার 6 প্লাস t পাওয়ার 12 বাই t power 12 into তাহলে এটার নিচে t power 6 by 1 এটা কাটা t power 6 তাহলে 1 plus t power 6 plus t power 12 by t power 6 অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফ